কি বলবো ভাই, মানে সব কিছুতেই প্রবলেম। রামনবমী ছুটি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকার, সেখানেই প্রবলেম। কেন দিল? এতদিন তো দিচ্ছিল না। রামের পুজো তো ওরা পছন্দ করে না, তাহলে ছুটি কেন দিল? দিয়েছে। রামনবমী ছুটিতে খারাপ কি আছে? তাছাড়া রামের পুজো করাটাও তো খারাপ না। সরকার দিক বা ছুটিটা আগের থেকে থাকুক, তাতে কি যায় আসে? ছুটি দিয়েছে তো তাতেও খারাপ, ছুটি না দিলে তাতেও খারাপ। রামকে ভয় করে, পুজো করতে দেয় না, ছুটি দেয় না, সেসব নিয়েও আলোচনা। এখন ছুটি দিয়ে দিয়েছে, সেটা নিয়েও প্রবলেম। অবশেষে দিতেই হলো। দিদি যত যাই করো না কেন, কি হয়েছে? ছুটি দিয়েছে তো একটা জিনিস সবাই অ্যাকসেপ্ট করছে যে না, ছুটি দরকার আছে। পুরুষোত্তম রামের পুজোর জন্য বা রামকে একটা দিন মনে রাখার জন্য, স্মরণ করার জন্য একটা ছুটি দরকার আছে। রামনবমী সারা ইন্ডিয়াতে ছুটি থাকা উচিত, সেই হিসেবে হয়তো ছুটিটা দিয়েছে। বা যাই হোক, যেরকম মনোভাব থাকতে পারে, যে কোনো ধরনের মেন্টালিটি থাকতে পারে, সেটা নিয়ে বড় কথা না। কিন্তু এইভাবে ট্রোল করা বা কিছু করা তো ঠিক না। দিদিকে মানতে হলো, অবশেষে রামের ক্ষমতা চলে এলো আমাদের কাছে। রামজি কিন্তু রামজিকে তুই নিজে জানতিস? পলিটিক্যাল এজেন্ডার শিকার হয়ে এখন রামজিকে বড়ই চিনে নিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত রামকে জানতে না তুমি। পাগলের দুনিয়ায় এসে এইসব ব্যাপার নিয়ে কথা বলার কোনো মানে হয় না ভাই। ছুটি দিয়েছে, এনজয় করো। রামের পুজো করতে পারলে করো, না করতে পারলে না করো। তোমরা তো রাম রাম নিয়ে চিৎকার চেঁচামেচি করে মরে যাচ্ছিলে, কিন্তু এখন ছুটি দিয়েছে, পুজো করবে? কোথায় পুজো করছো বলো? দেখতে যাবো আমি। সেসব তো হচ্ছে না। রিল্যাক্স করছো, তার মধ্যে আবার ফেসবুকে বসে বসে ট্রোল। দিদিকে মানতে হলো, ছুটি দিতেই হলো। মানে কিছু একটা করতেই হবে। কাজের কাজ তো কিছু করছো না, রামনবমীর ছুটি নিয়ে মাথা ব্যথা। চলো, যদি সত্যি রামকে সাপোর্ট করো তাহলে একটা ছবি দাও তো, কি পুজো করছো, কি অর্চনা করছো, আর কিভাবে রামকে স্মরণ করছো আজকের দিনে। দেখাও তো একটা ছবি দিয়ে। পারবে দেখাতে? দেখাতে পারবে না। প্রতিবাদ মিছিল হাঙ্গামা তার বেলায় আগে বেরিয়ে। ছুটির দিনে ঘরের মধ্যে এসি ফ্যান চালিয়ে শুয়ে শুয়ে একটা ফেসবুক, একটা ইউটিউব, একটা হোয়াটসঅ্যাপে কিছু একটা লিখে পাঠাচ্ছ কাউকে না কাউকে, এই দেখো দিদি হেরে গেছে। দিদি হেরে যায়নি, দিদি জিতে গেছে। সবার যে ছুটিটা দরকার ছিল, সবাই যেটা চাইছিল, সেটা দিদি দিয়েছে। ভালো কাজ করেছে। দিদি এখানে হেরে যায়নি ভাই। তোমাদের মতো লোক যারা এইসব উল্টোপাল্টা কথা লিখছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, তারা হেরে গেছে। তাদের মানসিকতাটাই খারাপ। এইসব মানসিকতা নিয়ে ভাই বাইরে বেরিও না, ঘরের মধ্যে বসে থাকো চুপচাপ।